আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে ইউনিট 15 পোয়েম দ্য সিক্রেট সং নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইউনিট 15 অধ্যায় 15 পোয়েম অর্থ হলো কবিতা। এটা কিন্তু একটা নাউন ওয়ার্ড। সিক্রেট অর্থ হলো গোপন, গোপনীয় বা নিভৃত। এটা কিন্তু এখানে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সং অর্থ হলো গান। এই সং কিন্তু এখানে একটা নাউন ওয়ার্ড। তাহলে পোয়েম দ্য সিক্রেট সং কবিতা, গোপন গান বা গোপনীয় গান বা নিভৃতের গান। 1.1 Ask and answer the following questions in pairs. এখানে ask শব্দের অর্থ হলো প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা। এটা কিন্তু একটা এখানে ভার্ব ওয়ার্ড। and অর্থ এবং, এটা হলো একটা কনজাংশন ওয়ার্ড। একটা কনজাংশনের কাজ হলো একের অধিক ওয়ার্ডকে সংযুক্ত করা বা একত্রিত করা। অ্যান্সার অর্থ হলো উত্তর দেওয়া। এখানে কিন্তু এই অ্যান্সারটা হলো ভার্ব ওয়ার্ড। ফলোইং অর্থ হলো নিচে। এখানে কিন্তু ফলোইং অ্যাডজেক্টিভ ওয়ার্ড। কোশ্চেনস অর্থ হলো প্রশ্ন। এটা কিন্তু এখানে নাউন ওয়ার্ড। ইন পেয়ার্স অর্থ হলো জোড়ায় জোড়ায়। আর এই পুরো সেন্টেন্সটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমাদের খেয়াল করতে হবে যে কোনো সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স। জোড়ায় জোড়ায় নিচের প্রশ্নগুলো করো এবং উত্তর দাও। হোয়াট বিউটিফুল থিংস ডু ইউ সি অ্যারাউন্ড? তুমি তোমার চারপাশে কোন কোন সুন্দর জিনিস দেখতে পাও? I see many beautiful things around me. আমি আমার চারপাশে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাই। Such as flowers, trees, birds, rivers, clouds and the sky. যেমন ফুল, গাছ, পাখি, নদী-নালা, মেঘ এবং আকাশ। Do you like flowers? Which flower do you like most? হয় তুমি কি ফুল পছন্দ করো? তুমি সবচেয়ে কোন ফুল বেশি পছন্দ করো, কেন? ইয়েস, হ্যাঁ, আই লাইক ফ্লাওয়ার্স, আমি ফুল পছন্দ করি। আই লাইক দ্য রোজ মোস্ট, আমি সবচাইতে গোলাপ ফুল বেশি পছন্দ করি। বিকজ, কারণ ইট ইজ বিউটিফুল, এটা সুন্দর, অ্যান্ড হ্যাজ এ লাভলি ফ্র্যাগ্রেন্স, এবং এটা সুন্দর গন্ধ রয়েছে। দি সিক্রেট সং, গোপনীয় গান বা নিভৃতের গান। মার্গারেট ওয়াইস ব্রাউন, এই কবিতাটা লিখেছেন মার্গারেট ওয়াইস ব্রাউন। হু স দি পেটালস ড্রপ ফ্রম দি রোজ, এখানে হু শব্দের অর্থ হলো কে। এটা কিন্তু একটা প্রোনাউন ওয়ার্ড। স অর্থ দেখেছিল বা দেখলো, এটা হলো এখানে ভার্ব ওয়ার্ড। পেটালস অর্থ পাপড়িগুলো, এটা হলো নাউন ওয়ার্ড। ড্রপ অর্থ হলো ঝরে পড়া, এটা হলো ভার্ব ওয়ার্ড। ফ্রম দি রোজ অর্থ হলো গোলাপ থেকে। হু স দি পেটালস ড্রপ ফ্রম দি রোজ, গোলাপ থেকে পাপড়িগুলো ঝরে পড়া বা ঝরে পড়তে কে দেখেছিল? আই সেড দ্য স্পাইডার, মাকড়সা বলল আমি দেখেছিলাম। এখানে আই হলো প্রোনাউন, স্পাইডার এটা হলো একটা নাউন ওয়ার্ড। বাট নোবডি নোজ, কিন্তু কেউই জানে না। এখানে নোবডি অর্থ হলো কেউ না, এটা একটা প্রোনাউন ওয়ার্ড। নোজ বা নো এটা হলো একটা ভার্ব ওয়ার্ড। বাট নোবডি নোজ, কিন্তু কেউই জানে না। তাহলে হু স দ্য পেটালস ড্রপ ফ্রম দ্য রোজ, গোলাপ থেকে পাপড়িগুলো ঝরে পড়তে কে দেখেছিল? আই সেড দ্য স্পাইডার, মাকড়সা বলল আমি দেখেছিলাম। বাট নোবডি নোজ, কিন্তু কেউই জানে না। হু স দ্য সানসেট ফ্লাশ অন এ বার্ড, এখানে সানসেট শব্দের অর্থ হলো সূর্যাস্ত, ফ্লাশ অর্থ হলো ঝিলিক, অন এ বার্ড পাখির উপর দিয়ে। হু স দ্য সানসেট ফ্লাশ অন এ বার্ড, পাখির উপর দিয়ে সূর্যাস্তের ঝিলিক কে দেখেছিল? আই সেড দ্য ফিশ, মাছ বলল আমি দেখেছিলাম। বাট নোবডি হার্ড, কিন্তু কেউই শোনেনি। হেয়ার অর্থ হলো শোনা, আর হেয়ার এর পাস্ট ফর্ম হলো হার্ড।
বাট নোবডি হেয়ার্ড, কিন্তু কেউ শোনেনি। হু স দ্য সানসেট ফ্লাশ অন এ বার্ড, পাখির উপর দিয়ে সূর্যাস্তের ঝিলিক কে দেখেছিল? আই সেড দ্য ফিশ, মাছ বলল আমি দেখেছিলাম। বাট নোবডি হেয়ার্ড, কিন্তু কেউই শোনেনি। হু স দি ফগ কাম ওভার দ্য সি, এখানে ফগ শব্দের অর্থ হলো কুয়াশা, কাম অর্থ আসা, ওভার দ্য সি সমুদ্রের উপর দিয়ে। এখানে ফগ হলো নাউন, কাম হলো মূল ভাব, ওভার দ্য সি সমুদ্রের উপর দিয়ে। তাহলে হু স দ্য ফগ কাম ওভার দ্য সি, সূর্যের উপর দিয়ে কুয়াশা ভেসে আসতে কে দেখেছিল? আই সেড দ্য সি পিজিয়ন, সামুদ্রিক কবুতর বলল আমি দেখেছিলাম। অনলি মি, একমাত্র আমি দেখেছিলাম। এখানে সি পিজিয়ন অর্থ হলো সামুদ্রিক কবুতর। তাহলে হু স দ্য ফগ কাম ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে কুয়াশা গড়িয়ে আসতে কে দেখেছিল, বা সমুদ্রের উপর দিয়ে কুয়াশা আসতে কে দেখেছিল? আই সেড দ্য সি পিজিয়ন, সামুদ্রিক কবুতর বলল আমি দেখেছিলাম। অনলি মি, একমাত্র আমি দেখেছিলাম। অনলি অর্থ মাত্র বা একমাত্র। হু স দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দ্য সান, এখানে ফার্স্ট অর্থ হলো প্রথম, গ্রিন লাইট অফ দি সান অর্থ হলো সূর্যের প্রথম সবুজ আলো। এখানে গ্রিন শব্দ অর্থ হলো সবুজ, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। লাইট অর্থ আলো, এটা নাউন ওয়ার্ড। সান এটা একটা নাউন ওয়ার্ড। হু স দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দ্য সান, সূর্যের প্রথম সবুজ আলোকে দেখেছিল? আই সেড দ্য নাইট আউল, রাতের পেঁচা বলল আমি দেখেছিলাম। দ্য অনলি ওয়ান, একমাত্র আমি দেখেছিলাম। অনলি অর্থ মাত্র বা একমাত্র। হু স দ্য মস ক্রিপ ওভার দ্য স্টোন, এখানে মস অর্থ হলো শ্যাওলা, ক্রিপ অর্থ হলো ধীরে ধীরে ছড়িয়ে পড়া, ওভার দ্য স্টোন অর্থ হলো পাথরের উপর দিয়ে। হু স দ্য মস ক্রিপ ওভার দ্য স্টোন, পাথরের উপর দিয়ে শ্যাওলা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে কে দেখেছিল? আই সেড দ্য গ্রে ফক্স, ধূসর শিয়াল বলল আমি দেখেছিলাম। অল অ্যালোন, সম্পূর্ণ একাই দেখেছিলাম। অল অ্যালোন শব্দের অর্থ হলো সম্পূর্ণ একা। তাহলে হু স দ্য মস ক্রিপ ওভার দ্য স্টোন, পাথরের উপর দিয়ে শ্যাওলা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে কে দেখেছিল? আই সেড দ্য গ্রে ফক্স, ধূসর শিয়াল বলল আমি দেখেছিলাম। অল অ্যালোন, সম্পূর্ণ একাই দেখেছিলাম। 2.1 লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম অনস এগেইন, এখানে লিসেন শব্দের অর্থ হলো শোনা, রিড অর্থ পড়া। লিসেন এবং রিড এই দুটো শব্দই কিন্তু ভার্ব ওয়ার্ড। অনস অর্থ একবার, এগেইন অর্থ পুনরায় বা আবার, এটা কিন্তু একটা অ্যাডভার্ব ওয়ার্ড। লিসেন অ্যান্ড রিড দ্য পোয়েম অনস এগেইন, কবিতাটি পুনরায় আরো একবার শোনো এবং পড়ো। নাও রাইট দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেনস, নাও শব্দ অর্থ হলো এখন, এটা একটা টাইম অ্যাডভার্ব। রাইট অর্থ লেখা, এটা একটা ভার্ব ওয়ার্ড। অ্যান্সার্স অর্থ উত্তর। টু দ্য ফলোইং কোশ্চেনস, নিচের প্রশ্নগুলোর। নাও রাইট দ্য অ্যান্সার্স টু দ্য ফলোইং কোশ্চেনস, এখন নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো। হু স দ্য পেটালস ড্রপ ফ্রম দ্য রোজ, গোলাপ থেকে পাপড়িগুলো ঝরে পড়তে কে দেখেছিল? দ্য স্পাইডার স দ্য পেটালস ড্রপ ফ্রম দ্য রোজ, গোলাপ থেকে পাপড়ি ঝরে পড়তে মাকড়সা দেখেছিল। হোয়াট ডিড দ্য ফিশ সি, মাছ কি দেখেছিল? দ্য ফিশ স দ্য সানসেট ফ্লাশ অন এ বার্ড, মাছ পাখির উপর দিয়ে সূর্যাস্তের ঝিলিক দেখেছিল। হু ওয়াজ দ্য অনলি ওয়ান টু সি দ্য ফগ কাম ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে কুয়াশা আসতে একমাত্র কে দেখেছিল? দ্য সি পিজিয়ন ওয়াজ দ্য অনলি ওয়ান টু সি দ্য ফগ কাম ওভার দ্য সি, সমুদ্রের উপর দিয়ে কুয়াশা ভেসে আসতে একমাত্র সামুদ্রিক কবুতর দেখেছিল। হোয়াট ডিড দ্য নাইট আউল সি, রাতের পেঁচা কি দেখেছিল? দ্য নাইট আউল স দ্য ফার্স্ট গ্রিন লাইট অফ দি সান, রাতের পেঁচা সূর্যের প্রথম সবুজ আলো দেখেছিল। হু স দ্য মস
ক্রিপ ওভার দ্য স্টোন, পাথরের উপর দিয়ে শ্যাওলা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে কে দেখেছিল? দ্য গ্রে ফক্স স দ্য মস ক্রিপ ওভার দ্য স্টোন, ধূসর শিয়াল পাথরের উপর দিয়ে শ্যাওলা ধীরে ধীরে ছড়িয়ে পড়তে দেখেছিল। হাউ ডু ইউ ফিল আফটার রিডিং দ্য পোয়েম, কবিতাটি পড়ার পরে তোমার কেমন লাগলো? আই ফিল হ্যাপি অ্যান্ড পিসফুল আফটার রিডিং দ্য পোয়েম, কবিতাটি পড়ার পরে আমার খুশি এবং শান্তি লাগলো। ইট মেক্স মি নোটিস দ্য কোয়াইট অ্যান্ড বিউটিফুল থিংস ইন নেচার, এটা আমাকে প্রকৃতির সুন্দর সুন্দর জিনিস এবং শান্ত জিনিস লক্ষ্য করতে সাহায্য করে। 2.2 ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস ইন কলাম এ উইথ কলাম বি, এখানে বলতেছে যে ছন্দময় শব্দগুলো কলাম এর সাথে কলাম বি মিল করো। আমরা আগে এগুলোর অর্থ করে নেই। যেমন রোজ অর্থ গোলাপ, সি অর্থ সমুদ্র বা সাগর, সান অর্থ সূর্য, বার্ড অর্থ পাখি, স্টোন অর্থ হলো পাথর। এখানে হেয়ার্ড অর্থ শুনল, অন অর্থ এক, অ্যালোন অর্থ একা, নোস অর্থ জানা বা চেনা, মি অর্থ আমাকে। এখানে আমরা এখন ছন্দময় শব্দগুলো মিল করি। রোজ এর সাথে হবে নোজ, সি এর সাথে হবে মি, সান এর সাথে হবে ওয়ান, বার্ড এর সাথে হবে হেয়ার্ড, স্টোন এর সাথে হবে অ্যালোন। 3.1 Make a list of things that you can see, hear and smell when you are in nature, এখানে বলতেছে যে মেক অর্থ তৈরি করো, এটা তো ভার্ব ওয়ার্ড। A list of things কিছু জিনিসের তালিকা, that অর্থ যা, you can see দেখতে পারো, hear শুনতে পারো, and smell এবং গন্ধ নিতে পারো, when you are in nature যখন তুমি প্রকৃতির মধ্যে থাকো। Make a list of things that you can see, hear and smell when you are in nature, তুমি যখন প্রকৃতির মধ্যে থাকো তখন দেখতে পারো, শুনতে পারো এবং গন্ধ নিতে পারো এমন কিছু জিনিসের তালিকা তৈরি করো। Then compare your list in pairs, তারপর এই তালিকাটা তোমার ওই গ্রুপের বা দলের সাথে তুলনা করো। One is done for you, একটা তোমাদের জন্য করে দেওয়া হলো। এখানে things you can see, তুমি যে জিনিসগুলো দেখতে পারো, things you can hear, তুমি যে জিনিসগুলো শুনতে পারো, things you can smell, তুমি যে জিনিসগুলোর গন্ধ নিতে পারো। Leaves অর্থ পাতা, ট্রিজ অর্থ গাছ, ফ্লাওয়ার্স অর্থ ফলমূল, বাটারফ্লাইস অর্থ প্রজাপতি, ক্লাউডস অর্থ মেঘ। আমরা কিন্তু এই জিনিসগুলো প্রকৃতির মধ্যে থাকলে দেখতে পারি। এখন আমরা কি কি শুনতে পারি? থ্যাংকস ইউ ক্যান হেয়ার, যে জিনিসগুলো তুমি শুনতে পারো। থান্ডার স্টর্ম অর্থ বজ্রপাত, বার্ড সিঙ্গিং পাখির গান, ওয়াইন ব্লোয়িং বাতাস প্রবাহিত হওয়া, রানিং ওয়াটার পানির প্রবাহ, রাস্টলিং লিভস পাতা ঝরে পড়ার শব্দ বা পাতা মরমর শব্দ। তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো প্রকৃতির মধ্যে থাকলে কিন্তু এগুলো শুনতে পারি। থিংস ইউ ক্যান স্মেল, তুমি যে জিনিসগুলোর গন্ধ নিতে পারো। ফ্লাওয়ার ফুল, গ্রাস ঘাস, ফ্রেশ সয়েল সতেজ বা টাটকা মাটি, ফ্র্যাগ্রেন্ট লিভস সুগন্ধিযুক্ত পাতা, ফ্রেশ এয়ার সতেজ বা টাটকা বাতাস। 4.1 মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, এখানে মেক শব্দ অর্থ তৈরি করা বা বানানো, মিনিংফুল অর্থ হলো অর্থপূর্ণ, এই মিনিংফুলটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। সেন্টেন্স অর্থ বাক্য, উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে। মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। পেটালস অর্থ পাপড়ি, দ্য রোজ হ্যাজ বিউটিফুল রেড পেটালস, গোলাপের সুন্দর সুন্দর লাল রঙের পাপড়ি রয়েছে। সানসেট সূর্যাস্ত, উই ওয়াচড দ্য বিউটিফুল সানসেট ইন দ্য ইভিনিং, আমরা সন্ধ্যায় একটা সুন্দর সূর্যাস্ত দেখলাম। ফগ কুয়াশা, দ্য ফগ কাভার্ড দ্য রোড ইন দ্য মর্নিং, সকালবেলা এই কুয়াশায় রাস্তা ঢেকে ফেলেছিল। সি অর্থ সমুদ্র, দ্য সি লুকস বিউটিফুল আন্ডার দ্য ব্লু স্কাই,
নীল আকাশের নিচে সমুদ্র দেখতে সুন্দর লাগে। গ্রে ধূসর। দ্য গ্রে ফক্স ran through the forest. এই ধূসর শিয়াল বনের মধ্য দিয়ে দৌড় দিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবে, একটা শেয়ার করবে এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।